হত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন। হুঙ্কার দিলেও ছাত্রদের আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে দাবি করে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে মোদী সরকারের প্রতি আহ্বান জানান। বৈদেশিক মুদ্রা উদ্ধারে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করেন ক্ষমতা হারানো সংসদ সদস্যদের বাড়িতে অভিযানের। শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠান। আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। ঘরে ঘরে তল্লাশি করেন, লিস্ট তৈরি করে এই বিগত নির্বাচনের 300 এমপি তাদের বাড়িতে এখনো হাজার কোটি টাকার ডলার পাবে। এদিকে দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছাত্র জনতার আন্দোলনে আহতদের খোঁজখবর নিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। পরে সাংবাদিকদের জানান আহতদের অনেকেরই দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। অনেকের চিকিৎসা আগামী 6 থেকে 12 সপ্তাহ পর্যন্ত চলবে। কেউ কেউ হয়তো ভীষণ কখনোই আর ফেরত পাবে না। আমাদের যা যা করণীয় আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দল সে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে। ডাক্তার জাহিদ বলেন পর্যবেক্ষণে আছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থাও। এই ডাক্তারি ভাষায় গ্লোবাল ইভ্যালুয়েশন, গ্লোবাল মিনস হচ্ছে 360 ডিগ্রি ইভ্যালুয়েশন। এই যে দীর্ঘ সময় কারান্তরীণ ছিলেন, কাজে এটি হয়তো খুব সহসা হবে, বাট এখন পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করার সময় আসে নাই। এদিকে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী টাঙ্গাইলের অর্জুনা ইউনিয়ন শাখা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ইমন ও বরিশাল হিজলা উপজেলার ছাত্রদলের কর্মী মোহাম্মদ রিয়াজের নামাজের জানাজা অনুষ্ঠিত হয় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান নেতারা। নতুন স্বাধীনতা, সেই স্বাধীনতা ধ্বংসের জন্য নতুন করে যে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্র আমরা কখনোই সফল হতে দিতে পারি না। অন্তর থেকে দোয়া করার আহ্বান জানাই এবং এই ফ্যাসিস্ট সরকারের যে পতন হয়েছে আগামী গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।